আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা আপনাদের খুবই ভালো রেখেছেন। আজকে আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব, একজন স্বামী আসলে তার স্ত্রীর কাছে কি চান? একজন স্বামী আসলে তার স্ত্রীর কাছে খুব বেশি কিছু চান না। চান শুধু এমন একজন মানুষ, যার কাছে তিনি নিজেকে নির্ভয়ে প্রকাশ করতে পারেন। যে তাকে সম্মান করবে, বিশ্বাস করবে আর তার পাশে থাকবে নিঃস্বার্থভাবে। ক্লান্ত দিনের শেষে তিনি চায় একটু শান্তি, একটু যত্ন আর এমন এক আলিঙ্গন যেখানে সব কষ্ট গলে যায়। স্ত্রী যেন তার মনের না বলা কথাগুলো বুঝে ফেলে, ভুল হলে তিরস্কার না করে বোঝায়, ভয় পেলে সাহস দেয়, ব্যর্থ হলে পাশে থাকে। বাইরে যত কঠিন জীবনে হোক, ঘরে ফিরে সে চায় একটুখানি হাসি, এক কাপ চা আর এমন এক সান্ত্বনা যা কেবল প্রিয়জনই দিতে পারে। একজন স্বামী আসলে চায় না বিলাসিতা, চায় না পরিপূর্ণতা। সে শুধু চায় এমন এক সঙ্গিনী যার ভালোবাসায় তার পৃথিবীটা সম্পূর্ণ হয়ে ওঠে। স্ত্রীর অবহেলা কোনো পুরুষকে মারে না, কিন্তু ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে ফেলে। পুরুষরা বাইরে থেকে শক্ত দেখায়, তাদের হাসি, তাদের দৃঢ়তা, তাদের চুপচাপ থাকা দেখে সবাই ভাবে ওর কোনো কষ্ট নেই। কিন্তু সত্যিটা হলো, একজন পুরুষের ভেতরের কষ্ট সবচেয়ে গভীর। আর সেই কষ্টের সবচেয়ে বড় কারণ অনেক সময় তার নিজের স্ত্রী। স্বামী সারাদিন যুদ্ধ করে, বাইরে বসের অপমান, রাস্তায় ঠেলাঠেলি, টাকার চিন্তা, ভবিষ্যতের দুশ্চিন্তা। সবশেষে ঘরে ফিরে একটুখানি শান্তির আশায় সে ভাবে স্ত্রীর হাসি দেখবে, দুটো মিষ্টি কথা শুনবে, বুক ভরে একটু আদর পাবে। কিন্তু যখন ঘরে ফিরে তাকে স্বাগত জানায় অবহেলা, দুর্ব্যবহার আর নীরবতা, তখন সেই পুরুষটা বাইরে নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। স্ত্রীর মুখ ফিরিয়ে নেওয়া স্বামীর একাকিত্বের শুরু, স্ত্রীর অবহেলা স্বামীর আত্মবিশ্বাসের মৃত্যু, স্ত্রীর দুর্ব্যবহার স্বামীর মানসিক ভাঙ্গনের সবচেয়ে বড় কারণ। সত্যি কথা হলো, পুরুষ খুব কমই কাঁদে, অভিযোগ করে না, কিন্তু স্ত্রীর অবহেলা তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। যে স্বামী একসময় আগুনের মতো শক্ত ছিল, সেই স্বামী একদিন স্ত্রীর ঠাট্টা অবহেলায় ছাই হয়ে যায়। হে প্রিয় বোন, আজ আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনার স্বামীর ভেতরের মানুষটাকে কি আপনি ধীরে ধীরে ভেঙে দিচ্ছেন, নাকি তার ক্লান্ত জীবনে আপনিই একমাত্র শক্তি হয়ে আছেন? যেমন শক্তিধর ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাযিল হয়েছিল, ভয় পেয়ে যখন ছুটে আসলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে, কিভাবে সান্ত্বনা দিয়েছিল প্রিয় রাসূলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা খুলে বলার পর বলছিলেন, আমি ভয় পাচ্ছি, আমার কি কিছু হয়ে যাবে? তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার হাতে হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন, না, কখনো না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো আত্মীয়দের সাথে সদাচরণ করেন, দুর্বলদের সাহায্য করেন, গরিব ও অভাবীদের খাওয়ান, অতিথিদের আপ্যায়ন করেন, আর যারা বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ান। তিনি তার ভালোবাসা ও ঈমান দিয়ে নবীজির মনকে শান্ত করলেন। তারপর তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনুন নাওফালের কাছে, যিনি একজন আলেম ও পূর্ববর্তী কিতাব সম্পর্কে জ্ঞাত ছিলেন। ওয়ারাকা নবীজির কথা শুনে বললেন, এটা সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের কাছেও এসেছিলেন। আপনি আল্লাহর প্রেরিত রাসূল। এইভাবেই প্রথম প্রকাশের ভয় আর অনিশ্চয়তা পরিণত হলো নবুয়তের দৃঢ় বিশ্বাসে। আর সেই বিশ্বাসের প্রথম সাথী, প্রথম সান্ত্বনা, প্রথম মুমিন ছিলেন আমাদের প্রিয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কত সুন্দর ছিল সেই ভালোবাসা, সেই মহাব্বত, সেই মায়া। আল্লাহ তাআলা প্রিয় বোনদের বুঝার তৌফিক দান করুক। আমিন, সুম্মা আমিন।